বাংলা সিনেমার জগতে বড় খবর, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টি স্ক্রিন। প্রাইম টাইম অর্থাৎ বিকেল 3টে থেকে রাত 9টার মধ্যে চালাতেই হবে বাংলা সিনেমা। সিঙ্গেল স্ক্রিনে 122 থেকে শো বেড়ে হলো 365, আনুপাতিক হারে শো বাড়বে মাল্টি স্ক্রিনেও। জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, রীতিমতো বড় খবর সিনেমা জগতের জন্য, এই খবরে ঠিক কি প্রভাব পড়ছে সিনেমা জগতে, পাশাপাশি সিনেমা প্রেমীদের মধ্যে? বিউ। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা জানাচ্ছিলাম, বড় খবর সিনেমা জগতের জন্য। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম রীতিমতো হল না পাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন সিনেমার দেব প্রসেনজিৎ সহ একাধিক সিনেমা জগতের ব্যক্তিত্ব, পরিচালক, প্রযোজকরা তারা চিঠি দিয়েছিলেন এবং এই জট কাটাতে বৈঠক করেন রীতিমতো অরূপ বিশ্বাস। তিনি বৈঠক করেন সিনেমাকে বুস্ট আপ করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সো ডেফিনেটলি এটা একটা উদ্যোগ বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো এটাকে সাধুবাদ জানাতেই হবে। অনেক রকম বাংলা সিনেমা আসতো, ছোট, মাঝারি, বড়। সো বড় সিনেমা তো ডেফিনেটলি অনেক জায়গায় লেগে যেত, বাট যেগুলো মাঝারি বা ছোট সিনেমা আসতো সেগুলো সব জায়গায় একটু স্ট্রাগল করতে হতো শো পেতে। তো সেইগুলো আপাতত এখন সেগুলো রিজলভ হয়ে যাবে এবং সব জায়গায় সব সিনেমা লাগবে, এটা এখন মোটামুটি একটা আদেশ পাওয়া গেছে এবং একখানা করে শো মিনিমাম চালাতেই হবে। এবার যদি সাপোজ ধরো দুখানা সিনেমা একদিনে রিলিজ হয়, তো দুটোই লাগাতে পারে, কোনো সিনেমা হল চালাতে চাইলে চালাতে পারে, না হলে একটা তো মিনিমাম চালাতেই হবে। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে এটা বলা হয়েছে, যেমন 4টে স্ক্রিন যদি থাকে তাহলে 4টে স্ক্রিনে ওই 3টে থেকে 9টার মধ্যে একটা করে শো বাংলা চালাতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলা সিনেমার যে জায়গাটা ছিল সে এখন কি হতো, এখন যদি পুজোর সময় যদি দুটো বড় সিনেমা থাকে তাহলে দুটো বড় সিনেমা বলতে আমরাই চালাবো, আর কেউ চালাবে না। তো এখন কি হলো, 4টে বাংলা সিনেমা ইকুয়াল জাস্টিস করতে পারবে, সেই জায়গাটা এখন তৈরি হয়ে গেছে। তো এটা এট দ্য এন্ড অফ দ্য ডে 4টে বাংলা সিনেমাকে ইকুয়াল স্পেস দেওয়া হলো। এবার যারটা ভালো চলবে ডেফিনেটলি তার শো বেড়ে যাবে সেকেন্ড উইকে। তো সেইটাই মানে ব্যবসা, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা তো একটা বিজনেস, যার ভালো চলবে কেউ কেন তারটা চালাবে না। প্রতিনিধি বিউ সরকার, আমি বিউ এর সঙ্গে কথা বলবো। বিউ, রীতিমতো যথেষ্ট ইতিবাচক সাড়া পড়ছে সিনেমা জগতে। স্বাভাবিকভাবে যেমন সিনেমা জগতের সঙ্গে যারা জড়িত তারা যেমন খুশি, তেমন উচ্ছ্বাস কিন্তু সিনেমা প্রেমীদের মধ্যেও। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি রয়েছে বিউ? একদমই, দেখো, যেটা রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটা সিনেমা হলে একটি করে বাংলা সিনেমা থাকবে প্রাইম টাইম, এবং এতে সিনে প্রেমীরা যারা রয়েছেন তারা খুবই খুশি। তারা বলছেন যে বাংলা সিনেমা আসাতে তারা অনেকটাই খুশি, কারণ অনেক সময় তারা বাংলা সিনেমা দেখতে চান কিন্তু বাংলা সিনেমা দেখতে পান না। হয়তো তার নিকটবর্তী যে সিনেমা হল রয়েছে সেই নিকটবর্তী সিনেমা হল হয়তো সেই সময়ে যখন তারা দেখতে চাইছেন বা সেই দিনে যখন তারা দেখতে চাইছেন সেই দিনে হয়তো সেই বাংলা সিনেমাটা নেই, এবং তাতে ফলে প্রত্যেকটা সিনেমা হলে যদি একটি করে প্রত্যেকদিন যদি বাংলা সিনেমা থাকে তাতে অনেকটাই খুশি। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন। যেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমা হলে একটি করে বাংলা সিনেমা থাকবেই, এমনটাই রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো। এতে কতটা খুশি একজন সাধারণ দর্শক বা সিনে প্রেমী হিসেবে, কতটা খুশি? অবশ্যই আমি তো খুবই খুশি, কারণ চাই অ্যাটলিস্ট বাংলা সিনেমা সব জায়গাতেই রাখা হোক, কারণ এইভাবে আরো আমাদের বাংলা সিনেমা বা আমাদের টলিউড সিনেমা আরো পরবর্তীকালে আরো ভালো জায়গাতে যেতে পারবে, এইটুকুই বলা। অনেক সময় হয়তো যেটা বাংলা সিনেমা দেখতে চায় বা বাংলা সিনেমার একটা ঘাটতি বা সব সিনেমা হলে পাওয়া যায় না বাংলা সিনেমা, ওটাই হচ্ছে কথা, যে সব সিনেমা হলে বাংলা সিনেমা রাখা উচিত, যাতে মানুষ আরো বুঝতে পারে আমাদের বাংলার যে সিনেমা জগৎটা বা আমাদের টলিউড যে জগৎটা সেটাকে আরো একটা বড় জায়গায় তাহলে পরবর্তীকালে পৌঁছে যাবে।
যাতে মানুষ বুঝতে পারে যে বাংলা সিনেমার চাহিদা বা বাংলা সিনেমা যাতে পরবর্তীকালে আরো বেশি বোঝে, কারণ যেটা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যারা পরিচালকরা রয়েছে তারা বারবার অভিযোগ করেছিল যে সিনেমা বেশি হয় না, সিনেমা কেউ দেখতে চায় না, যেহেতু হল পাওয়া যায় না সিনেমা, এটা বারবার অভিযোগ উঠেছিল এবং সেই জন্যই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই নিয়ে আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন, এবং যেটা ইতিমধ্যেই দেখছি অনেকটাই দর্শকরা সাড়া পাওয়া যাচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে বাংলা সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে একটি করে দেখানো, দেখো অনেকেই যেটা বলছেন যে অনেকেই তারা বলছেন যে অনেকেই দেখেন, আবার অনেকেই চাইছেন যেটা না বাংলা সিনেমা প্রত্যেকটা হলে আরো বেশি বেশি করে বাংলা সিনেমা আসুক, এমনটাই চাইছেন সিনেমা প্রেমীরা এবং দর্শকরা। একেবারে প্রিয়, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার, যেমনটা অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা কিন্তু সকলেই যথেষ্ট একটা ইতিবাচক সাড়া পড়ছে দর্শক মহলে। স্বাভাবিকভাবেই যারা বাংলা সিনেমা আশেপাশের যে সমস্ত হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্স রয়েছে, যে সমস্ত হল থেকে শুরু করে যে সমস্ত মাল্টিপ্লেক্স গুলি রয়েছে, অনেক সময় বাংলা সিনেমা পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। এবার সেই হলগুলিতে, সেই মাল্টিপ্লেক্স গুলিতেও কিন্তু পছন্দের বাংলা সিনেমা এবার দেখতে পাওয়া যাবে, এমনটাই আশাবাদী সিনেমা প্রেমীরা। অন্যদিকে যেমন বিউ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কলকাতা থেকে, একেবারে নন্দন চত্বর থেকে তুলে ধরছিলেন সেই প্রতিবেদন। পাশাপাশি খুশির হাওয়া কিন্তু জেলাতেও। একদিকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা, অন্যদিকে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। আমি প্রথমেই প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, রীতিমতো শিলিগুড়ি অঞ্চলে আমরা কিছুদিন আগেই দেখেছি বাংলা ভাষা নিয়ে যথেষ্ট একটা তৎপরতা দেখা গিয়েছে পুরসভার তরফ থেকে। স্বাভাবিকভাবে বাংলা ভাষার প্রতি একটা আবেগ কাজ করে শিলিগুড়ি জুড়ে, এবং সেখানে বাংলা সিনেমার জন্য একটা বড় ঘোষণা করা হলো। সিনেমা প্রেমী মানুষ কতটা খুশি, প্রসেনজিৎ? দেখো শুভেন্দু, একদমই তাই, যে বাংলা সিনেমা বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলোতে আসছিল না, এবং হাতে গোনা কেবলমাত্র কয়েকটি সিনেমা হল রয়েছে যেখানে সিঙ্গেল স্ক্রিন। শিলিগুড়ির বেশিরভাগ সিনেমা হলই বন্ধের মুখে, এবং বেশ কয়েকটি বন্ধও হয়ে গিয়েছে সিনেমা হলগুলি। কেবলমাত্র নিউ সিনেমা হল রয়েছে শিলিগুড়িতে, সেখানে বাংলা সিনেমা চলে মাঝে মাঝে, কিন্তু মাঝে মাঝে দর্শকরা যে অভিযোগ করেন যে বাংলা সিনেমা তারা দেখতে পারেন না, হিন্দি ভাষা বা ইংরাজি ভাষা সিনেমাগুলি সেখানে আসে। সেখানে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এবং মন্ত্রী অরূপ বিশ্বাস প্রযোজক এবং পরিচালকদের সাথে বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং দেব গতকাল যে ঘোষণা করেছেন, বাংলা সিনেমা প্রাইম টাইমে চলবে, অর্থাৎ দুপুর 3টে থেকে রাত 9টা, এবং মাল্টিপ্লেক্স গুলোতে 365 দিন অন্তত পক্ষে একটি করে সিনেমা চালাতে হবে। এতে কিন্তু একটা খুশির হাওয়া রয়েছে, কারণ অনেকেই রয়েছেন যারা বাংলা সিনেমা দেখতে চান। আরেকটি বিষয় সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে তরুণ প্রজন্ম, যারা অনেকেই মোবাইলে বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বাড়িতেও টিভিতে সিনেমা দেখে থাকেন, কিন্তু বয়স্ক মানুষদের তাদের একটা নস্টালজিক বিষয় থাকে যে তারা সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা উপভোগ করতে চান, দেখতে চান, কিন্তু সেটা দেখার সুযোগ পান না। তো ফলে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কিন্তু বিশেষ করে যারা প্রবীণ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা খুশির বার্তা দেখা যাচ্ছে, খুশির আমেজ দেখা যাচ্ছে। এখন এটাই দেখার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের এই নির্দেশনামা মেনে হলগুলি এবার বাংলা সিনেমা কিভাবে দেখায়, এবং এতে একটা বিষয় বলা যেতেই পারে শুভেন্দু, যে নতুন বাংলা সিনেমা করার প্রতি পরিচালক এবং প্রযোজকদেরও কিন্তু একটা তৎপরতা বাড়বে, কারণ এই বাধ্যতামূলক করে দেওয়া হলগুলিতে সিনেমা দেখানোর এই বিষয়টিতে কিন্তু কিছুটা হলেও বাংলা সিনেমা যে মুখ থুবড়ে পড়েছিল সেটা উঠে দাঁড়ানোর একটা প্রচেষ্টা পরিচালক এবং প্রযোজকরা নেবেন, এবং এটাই মনে করছে সাধারণ মানুষ। একেবারে প্রসেনজিৎ, আমরা অবশ্যই আবারও ফিরবো। আপাতত ধন্যবাদ তোমায়। অন্যদিকে দুর্গাপুর থেকে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। সাধন, কার্যত সিনেমা প্রেমীদের যারা রয়েছেন, সিনেমা প্রেমীদের মধ্যে একটা যথেষ্ট খুশির হাওয়া, সিনেমা প্রযোজক থেকে শুরু করে তাদের মধ্যে যেমন খুশির হাওয়া, সিনেমা প্রেমীরাও যথেষ্ট খুশি। ঠিক কি ছবি রয়েছে দুর্গাপুরে, সাধন?
একেবারেই দেখো যে প্রত্যেক দিন নতুন নতুন কিন্তু বাংলা ছবি যেরকম হচ্ছে সেরকম ভাবেই বাংলা সম্প্রতি রেখে পড়ে যেরকম ভাবে বাংলা ছবি করা হচ্ছে সেই রকম ভাবে প্রত্যেকটি সিনেমা হলে গতকালই কিন্তু একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠক থেকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তারা কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকটি সিনেমা হলে কিন্তু 365 দিনই বাংলা সিনেমা চালাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাইম টাইম ছিল 12টা থেকে বেলা রাত্রি 9টা পর্যন্ত সেই প্রাইম টাইম কিন্তু করা হয়েছে 3টে থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ এই 3টে থেকে 9টা যে প্রাইম টাইম সেই প্রাইম টাইমের মধ্যে কিন্তু বাংলা ছবি অবশ্যই চালাতে হবে। এবং ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সিনেমা হলে, মাল্টিপ্লেক্স সিনেমা হলের সামনে এবং সেখানে যারা এসেছেন দিদি গতকালই ঘোষণা করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর তরফ থেকে বাংলা সিনেমা চালানো হবে। আপনি যে বাংলা সিনেমা প্রেমী কি বলবেন? আমি এই খবরটা যখন শুনেছি আমি খুবই আনন্দিত যে আমি সত্যি খুব বাংলা সিনেমা প্রেমী আর এবং আমি বাংলা সিনেমা দেখতে পেতাম না আর এইটাতে আমি খুব কষ্ট পেতাম কি যে আমরা হিন্দি সিনেমা সব জায়গায় বড় বড় সিনেমা দেখতে পেতাম কিন্তু বাংলা সিনেমা এত ভালো ছিল আমরা দেখতে পেতাম না বাংলা গান কোনো কিছু আমরা সেটাকে হারিয়ে ফেলছিলাম। এখন যখন থেকে স্টার্ট হয়েছে আমার তো খুবই খুশি। আমি এখন টিকিট কাটতে এসেছি দেবের সিনেমাটা, আমি তো এখন তো লাইনে দাঁড়িয়ে আছি যে আমি আজ থেকেই আমি আরো এক্সাইটেড হয়ে আমি আজকেই এসেছি সিনেমাটা দেখতে। একেবারেই দেখো শুভেন্দু যে মাল্টিপ্লেক্স যে সিনেমা হলগুলিতে সকাল থেকে কিন্তু এই খবর শোনার পর থেকে যারা সিনেমা প্রেমী তারা কিন্তু খুশি। একেবারে ধন্যবাদ সাধন। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সাধন রোজ, ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা এবং অন্যদিকে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। ধন্যবাদ তোমাদের।